হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অনলাইন স্টাডি 24/7। বিহার স্টেট নেট সেট ফিলোসফির জন্য, এছাড়া এসএলএসটি ফিলোসফির জন্য যারা সপ্তাহে 2 দিন মক টেস্ট এবং ক্লাসের জন্য ইন্টারেস্টেড, তারা কিন্তু অবশ্যই ভিডিও নিচে দেওয়ার নাম্বারে যোগাযোগ করো। আজকে আমি তোমাদের সাথে বিহার স্টেটের যে 50 নম্বরের যে তোমাদের আর্ট অ্যান্ড টিচিং নিয়ে যে একটা রয়েছে একটা পোর্শন, যেখানে তোমাদের 50 মার্কস রয়েছে, সেখানকার একটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট যেটা হচ্ছে চাইল্ড পেডাগজি। সেই চাইল্ড পেডাগজি নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। কারণ সেখান থেকে আমাদের দেখেছি যে আমাদের প্রশ্ন থাকে। প্রিভিয়াস ইয়ার যদি তোমরা দেখো বিহার স্টেটে, সেখানে কিন্তু আর্ট অ্যান্ড টিচিংয়ের যে পোর্শন যেটা রয়েছে, সেখানে কিন্তু তোমাদের চাইল্ড পেডাগজি থেকে কিন্তু প্রশ্ন আছে। তো সেই চাইল্ড পেডাগজি অ্যাকচুয়ালি কিছু বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করবো, যে কোনো প্রশ্নের মধ্যে তোমাদের থাকতে পারে। তো অ্যাকচুয়ালি এই যে তোমাদের শিশু মনস্তত্ত্ব যে পার্টটা, অ্যাকচুয়ালি সেই পার্ট থেকে শুধুমাত্র বিহার স্টেটের জন্য না, আমাদের যে মানে প্রাথমিক যে আমাদের প্রাইমারির যে আমাদের এক্সামগুলো হচ্ছে, প্রাইমারির ক্ষেত্রেও কিন্তু দেখি খুব বড় একটা লিস্টের কিন্তু আমাদের 25 বলো 20 বলো মার্কসের কিন্তু আমাদের থাকে কিন্তু এটা। তো সেক্ষেত্রে আমাদের শিশু মনস্তত্ত্বটা ভীষণভাবে ইম্পর্টেন্ট আমাদের এই এক্সামের জন্য, এই সমস্ত এক্সামের জন্য। তো আজকে আমি সেখানকার একটা টপিক নিয়ে আলোচনা করব। এই শিশু মনস্তত্ত্বের এই চ্যাপ্টার থেকে এখানে আমি স্টেজ অফ ডেভেলপমেন্ট নিয়ে ফার্স্টে আলোচনা করব। দেন আমি এই স্টেজ অফ ডেভেলপমেন্ট যে রয়েছে স্টেজগুলো, তার উপর যে থিওরিসগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। ফার্স্টে আমি স্টেজেস অফ ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করব, যে কোন কোন স্টেজ রয়েছে, মানে শিশু মনস্তত্ত্বের দিক থেকে কারা কীরকম স্টেজের কথা বলেছেন। তো সেক্ষেত্রে আমি যদি ফার্স্টে রুশোর কথা বলি, তিনি কিন্তু মোট 4টে ডেভেলপমেন্ট স্টেজের কথা তিনি বলেছেন। এই যে যিনি মনোবিদ রুশো রয়েছেন, তিনি 4টে স্টেজের কথা বলেছেন। দেখো এই স্টেজগুলো কে কটা স্টেজের কথা বলেছেন, কত অবধি, কোন বয়স সীমার স্টেজের কথা বলেছেন, এগুলো একটু মাথায় রাখতে হবে। এগুলো থেকে আমাদের প্রশ্ন আসে। তাহলে কি হয়েছে, তাহলে তোমাদের রুশো কি করেছেন, রুশো হচ্ছে 4টে স্টেজের কথা তিনি বলেছেন। 4টে স্টেজের কথা আমরা এখন দেখে নিই যে তিনি কোন কোন স্টেজের কথা তিনি বলেছেন। স্টেজেস অফ ডেভেলপমেন্ট ক্ষেত্রে রুশো যে বয়সটার কথা বলছেন, তিনি 1 to 5কে তিনি রেখেছেন শৈশবের মধ্যে বা ইনফ্যান্সির মধ্যে। শৈশব মধ্যে তিনি রেখেছেন 1 to 5। তারপর তার চলে এসেছে চাইল্ডহুডটাকে তিনি কতর মধ্যে রাখছেন, চাইল্ডহুডকে তিনি রাখছেন 5 to 12। ঠিক আছে, 5 to 12। এবং প্রাক বয়ঃসন্ধি যেটা তারপরের যে স্টেজটা, সেটা তিনি রাখছেন 12 to 15। ঠিক আছে, তারপরের যেটা আর যেটা কৈশোর যেটাকে আমরা বলছি, সেটাকে তিনি রাখছেন 15 to 20। এটা একমাত্র রুশোর মতে। ঠিক আছে, মনোবিদ রুশোর মতে তিনি ডেভেলপমেন্টকে এইভাবে স্টেজেস, আমাদের যে প্রত্যেকটা বছরের যে একটা ডেভেলপমেন্ট হচ্ছে, একটা শৈশবে আমাদের যে কোনো একটা শিশুর যে ডেভেলপমেন্ট যেটা হচ্ছে, সেটাকে তিনি এই 4টি ভাগে দেখিয়েছেন, রুশো দেখিয়েছেন। জীবন বিকাশের ক্ষেত্রে তার এই 4টে ধাপ। এছাড়া কি আর্নেস্ট জোনেস, তিনিও কিন্তু জীবন বিকাশের ক্ষেত্রে 4টে ধাপের কথা বলেছেন। তার ধাপগুলো কি কি রয়েছে, জোনস, আমি এখানে জোনস লিখছি জাস্ট। আর্নেস্ট জোনসও 4টেই ধাপ করেছেন। তার ক্ষেত্রে শৈশবটা সেম রয়েছে, বাল্যকালটাও তার ক্ষেত্রে সেম রয়েছে। এই দুটো হচ্ছে তার আর রুশোর ক্ষেত্রে সেম রয়েছে। যেখানে প্রাক বয়ঃসন্ধির কথা রুশো বলছেন, এখানে তিনি 18 বছর অবধি যৌবন কালের কথা বলছেন। এবং 18 পরবর্তী যেটা 18+ থেকে তার হচ্ছে প্রাপ্তবয়স্কটা শুরু হচ্ছে, অ্যাডাল্টনেস যেটা, সেটা 18-এর পর থেকে স্টার্ট হচ্ছে। এটা হচ্ছে জোনসের জীবনধারাকে তিনি 4টি ভাগে ভাগ করেছেন। এটা হলো রুশো, এটা হলো জোনস। এই দুটো থেকে তোমাদের প্রশ্ন আসে যে কে কিভাবে জীবনধারাকে কত বছরের মধ্যে ভাগ করছে, কত বছরের মধ্যে কোনটা রয়েছে, এইভাবে। এবার শুধু জীবনধারা নয়, জীবনধারার এই যে ডেভেলপমেন্ট, যে স্টেজেস অফ ডেভেলপমেন্ট, এর উপর আমাদের অনেকগুলো থিওরি আমাদের রয়েছে। পিয়াজে, কোলবার্গ, এরা যে সমস্ত থিওরিগুলো দিয়েছে, সেই থিওরিগুলো নিয়ে আমি নেক্সট দিন তোমাদের সাথে আলোচনা করবো। কারণ এইসব থিওরি এবং স্টেজেস কত বছর, এগুলো থেকে তোমাদের কিন্তু শিশু মনস্তত্ত্বের যে পার্টটা তোমাদের রয়েছে, সেখান থেকে কিন্তু প্রশ্ন আসে। তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।